রাজ্যেও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কথা রেখেছেন। 6 ঘন্টার মধ্যে ওএমআর বেরিয়েছে। এবং তোমাকে আমি একটা ভয়ানক তথ্য দিই, ওএমআর এর ঝাঁপি খুলতেই যে উদাহরণগুলো বেরোচ্ছে ভয়ানক। উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ হচ্ছে সোমনাথ রায়, সবং কলেজের অধ্যাপক, যিনি 53 পেয়েছিলেন, ওএমআর এ দেখা গেছে তিনি 21 পেয়েছেন। এবং যিনি হাই স্কুলে অযোগ্য তিনি কলেজের প্রফেসর হয়ে গেছেন। চাইলে তোমাকে পাঠাতে পারি, দেখাও দর্শকদের, দেখাও এই যে কুকীর্তি। বুড়ি বুড়ি ওএমআর এ বেরোচ্ছে, রোল নম্বরটা ভালো করে লিখতে পারিনি, দেখবে রোল নম্বর লিখতে পারিনি, তারা হাই স্কুল টিচার হয়ে গেছে। কি এগুলো? জনগণ বিচার করুক তাদের রায় কতটা সঠিক। এই সরকারকে এবার কোনো কারণে ফিরে আসলে বিগত সরকার, তাহলে কি হতে পারত। আর এই সরকার ক্ষমতায় এখনো ক্যাবিনেটটাও পুরোপুরি তৈরি হয়নি, জনগণের জন্য কাজ শুরু করেছে। 36টা প্লট ওই এলাকার সাধারণ মানুষের গায়ের জোরে ভয় দেখিয়ে এই ব্যানার্জি পরিবার লুট করেছে। আমার কথা নয়, বিরোধীরা বারবার চ্যালেঞ্জ করেছে, রাজ্য তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলায় যায়নি। এই জমিগুলো নিয়ে সেখানে একটা প্রাসাদ তৈরি করেছিল এবং কি নাম রেখেছিল শান্তিনিকেতন। কতটা বৈপরীত্য নামে। যেই রাস্তাটা দিয়ে এলাকার মানুষ যেতে পারতেন না, ওই রাস্তাটা পুরোপুরি দখলে নিয়ে ফেলেছিল, ফোর্সের দখলে। মানুষের আবেগ, রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে যে রাস্তা তারা ব্যবহার করতে পারেনি, কেড়ে নিয়েছিল একটা পরিবার বেআইনি ভাবে, সেটা যখন খুলে গেছে তখন মানুষ তো একটু আবেগতাড়িত হবেই, নাটক করবেই, অভিনয় করবেই। ঠিক দেখুনি সত্যজিৎ রায়ের বিখ্যাত হীরক রাজার দেশে, হীরক রাজার পতনের পরে কৃষক, শ্রমিক, কত মানুষ রাস্তায় নেমেছিল। মানুষ কি ঠেকাতে পেরেছে সে আবেগটাকে? কোনো কানে দুল, লাল চুল, কুকুরের গলার শিকলের মতো মোটা সোনার চেন দেওয়া কেউ, আলালের ঘরে দুলাল কেউ বিজেপির নয়। বিজেপি, আরএসএস, এবিভিপির দায় তিনি নেবেন না, তার দল ভাষা সরকার নেবে না। দায়িত্ব নিয়ে বলছি। দেখো 4 তারিখ রাত্রি 12টার পরে হঠাৎ যে বিজেপি যারা হলেন, তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে, জামাটা ফেলে দিয়ে, তাদের নোটরাইজ ক্রিমিনাল, তোলাবাজ, কাটমানি খোর, বদমাইশ, ধর্ষক, সমাজ বিরোধীরা যারা ঝাঁপিয়ে এসে হঠাৎ বিজেপি হলেন, তারা এই কালচারটাকে বিজেপির ঝান্ডা নিয়ে, এবিভিপি ঝান্ডা নিয়ে এই কালচারটা একই কায়দায়, তৃণমূলী কায়দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তুলছে। আমি বলছি, আমি দলের এবিভিপির বা বিজেপির কেউ নই, কিন্তু দল বা এবিভিপির তরফ থেকে যেসব বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে আসছে, সেটা উদ্ধৃত করে বলছি। শ্রমিক বাবুর একটা বক্তব্য বারবার ভাসছে, শ্রমিক ভট্টাচার্য, মাননীয় শ্রমিক ভট্টাচার্য, দলের সাংগঠনিক যিনি সবকিছু দ্বন্দ্বমুন্দের কর্তা, তিনি একটা কথা বারবার বলছেন, এমন কোন অর্গানাইজেশন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না। তোমরা দায়িত্ব নিয়ে আমি বলছি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দুপুর 12:30টায় মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে প্রথম যে ভিজিটটা করতে এসেছিলেন, সেটা ছিল সরকারি ভিজিট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে। তার প্রতিকৃতিতে মালা পরাতে এসে একান্তেই আমরা একদম ওই রুমটার মধ্যে বসে ওনার সামনে ছিলাম, ঠিক আছে? ওই রুমের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় ভিসি মহাশয়ার কাছে একটা বার্তা দিলেন, যে বার্তাটা আজকে সমস্ত প্রিন্ট মিডিয়াতে ছেপেছে, ইলেকট্রনিক মিডিয়া দেখিয়েছে, যে কোনো কানে দুল, লাল চুল, কুকুরের গলার শিকলের মতো মোটা সোনার চেন দেওয়া কেউ, আলালের ঘরে দুলাল কেউ বিজেপির নয়। বিজেপি, আরএসএস, এবিভিপির দায় তিনি নেবেন না, তার দল ভাষা সরকার নেবে না। দায়িত্ব নিয়ে বলছি। দেখো, তিনি এসছেন, মালা পরালেন, কৃতজ্ঞতা জানালেন আমাদের প্রত্যেকের কাছে, অনেকক্ষণ মাননীয় ভিসির সাথে বসে কথা বললেন, ঠিক আছে? এই পরিবর্তনের অন্যতম কাণ্ডারীদের, যারা তৃণমূলের একাধিক চুরি, জোচ্চুরি তোমাদের এইসব প্ল্যাটফর্মে তুলে ধরেছি আমরা বছরের পর বছর, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রচুর লাঞ্ছনা, গঞ্জনা, মার কি না সইতে হয়েছে আমাদের। তোমরা অচিরেই বুঝতে পারছো, তোমরা পেটের দায়ে বুমটা নিয়ে ঘুরো, তারপরে তোমাদের প্রত্যেকের বিরুদ্ধে কোনো না কোনো মামলা আছে। তাহলে আমাদের উপরে যারা আমরা ডিরেক্ট মমতা ব্যানার্জি এবং তার দলে ভাইপো, তার দলের এই দুর্নীতিগুলো দিনের পর দিন তোমাদের প্ল্যাটফর্মে তুলে ধরেছি, তারও কৃতজ্ঞতা। আমার মতন অভাগা একজন
সাধারণ শিক্ষককেও তিনি গলায় জড়িয়ে ধরে একটা কথা বলে গেছেন, তোমাদের লড়াইয়ের জন্য আজকে এই পরিবর্তনটা এসেছে। এটা না বললে হয়তো বৃত্তটা সম্পূর্ণ হতো না, কারণ এটা আমার গর্বের এবং ঐতিহাসিক দিন যে একজন মুখ্যমন্ত্রী, অত বড় স্টেচার, জননেতা, যেই জননেতার সম্পর্কে আমি একাধিক অজানা তথ্য তোমাদের চ্যানেলে তুলেছিলাম যে তিনি কিভাবে জননেতা হয়েছেন। তিনি তৃণমূলের আগে নেতা হননি, তিনি জননেতা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিল। নন্দীগ্রামের 24-25% মুসলিম, তাদের একটা, আমি নিজে চোখে 2007-এ দেখেছি, তখন আমরা ছাত্র, যে মুসলিম পরিবারের সন্তান, ছেলে সন্তান জন্মালে শুভেন্দু আলম, শুভেন্দু শেখ নাম দেওয়া হতো। এতটাই মানে জনগণের কাছে তিনি মূর্ত ছিলেন, এখনো আছেন, তিনি এতটাই জনপ্রিয়। 36টা প্লট ওই এলাকার সাধারণ মানুষের গায়ের জোরে ভয় দেখিয়ে এই ব্যানার্জি পরিবার লুট করেছে। আমার কথা নয়, বিরোধীরা বারবার চ্যালেঞ্জ করেছে, রাজ্য তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলায় যায়নি। এই জমিগুলো নিয়ে সেখানে একটা প্রাসাদ তৈরি করেছিল এবং কি নাম রেখেছিল শান্তিনিকেতন। কতটা বৈপরীত্য নামে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিল সবার জন্য। সেই শান্তিনিকেতন তার বিশ্ব নিকেতন, বিশ্বভারতী, যেখানে কেউ, কোনো ছাত্র, কোনো শিক্ষককে স্যার বলেন না, সেখানে একজনই গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর বাকিরা দাদা বা দিদি। সেই অবারিত দ্বার, তার নামটাকে ভাঙিয়ে একটা স্বৈরাচারীর রাজপ্রাসাদ বানিয়েছিল অভিষেক ব্যানার্জি। যেই রাস্তাটা দিয়ে এলাকার মানুষ যেতে পারতেন না, ওই রাস্তাটা পুরোপুরি দখলে নিয়ে ফেলেছিল, ফোর্সের দখলে। আজকে রাজতন্ত্রের পতন ঘটেছে সেই ম্যাকবেথের মতন। ম্যাকবেথ, এরা হচ্ছে ম্যাকবেথ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জিরা, যারা ভাবে তাদের পতন কেউ করতে পারবে না। তারা ভাবে পতনের, যারা পতন করবে তারা তো গাছ, তারা তো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে না, আমার পতনও হবে না। কিন্তু এদের ভেতরের অহমিকা, মানুষের প্রতি বিদ্বেষ, এগুলো ভিতর থেকে গাছ আকারে বেরিয়ে জড়িয়ে আষ্টে পিষ্টে তাদের মেরে ফেলে। আর খিরে মানুষের, জনতা নারায়ণের, জনতা জনার্দনের জয় হয়, তার প্রমাণ ওই হীরক রাজার ওই রাজপ্রাসাদে আজকে সব কিছু তছনছ হয়ে গেছে একটা ভোটে, মানুষের ভোটে, মানুষের রায়ে। মানুষ তাই এখন ওখানে মুক্ত, বিহঙ্গের মতন মানুষ এতদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ করতে ছুটে যাচ্ছেন। সেটাও কাম্য নয়। আমি রিকোয়েস্ট করব, আইন হাতে তুলে নেবেন না। আইনের মতো চলবে। যদি ওই 36টা প্লট দখল বেআইনি হয়ে থাকে, তার সাজা নতুন সরকার অতি অবশ্যই এই পরিবারটাকে দেবে। আপনারা আইন হাতে নেবেন না, কিন্তু মানুষের আবেগ, রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে যে রাস্তা তারা ব্যবহার করতে পারেনি, কেড়ে নিয়েছিল একটা পরিবার বেআইনি ভাবে, সেটা যখন খুলে গেছে, তখন মানুষ তো একটু আবেগতাড়িত হবেই, নাটক করবেই, অভিনয় করবেই। ঠিক দেখুনি সত্যজিৎ রায়ের বিখ্যাত হীরক রাজার দেশে, হীরক রাজার পতনের পরে কৃষক, শ্রমিক, কত মানুষ রাস্তায় নেমেছিল। মানুষ কি ঠেকাতে পেরেছে সে আরেকটাকে? যেই ওএমআর শিট, যেটাকে প্রকাশ করার জন্য বারবার মাননীয় হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, এমনকি লোয়ার বেঞ্চে জাস্টিস গাঙ্গুলি প্রস্তাব দিয়েছিল, সিবিআই যাদেরকে বলছে টেন্টেড, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে রাখুন, নাহলে বিপদে পড়বেন। সরকার ডিভিশন বেঞ্চে গেছে, জনগণের ট্যাক্সের টাকায়। তারপরে আবার উচ্চ আদালতে গেছে। মাননীয় সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে মেধা তালিকা বের করতে, ওএমআর প্রকাশ করতে। সরকার কি বলেছিল? সিদ্ধার্থ মজুমদারের মুখ দিয়ে বারবার বলিয়েছে, এসএসসি চেয়ারম্যানকে দিয়ে, কোনো কিচ্ছু নেই তাদের কাছে। ক্ষমতায় আসীন হয়ে জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি মেদিনীপুরের অজয় মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি অজয় শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কথা রেখেছেন। 6 ঘন্টার মধ্যে ওএমআর বেরিয়েছে। এবং তোমাকে আমি একটা ভয়ানক তথ্য দিই, ওএমআর এর ঝাঁপি খুলতেই যে উদাহরণগুলো বেরোচ্ছে, ভয়ানক উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ হচ্ছে সোমনাথ রায়, সবং কলেজের অধ্যাপক, যিনি 53 পেয়েছিলেন, ওএমআর এ দেখা গেছে তিনি 21 পেয়েছেন। এবং যিনি হাই স্কুলে অযোগ্য, তিনি কলেজের প্রফেসর হয়ে গেছেন। চাইলে তোমাকে পাঠাতে পারি, দেখাও দর্শকদের, দেখাও এই যে কুকীর্তি। বুড়ি বুড়ি ওএমআর এ বেরোচ্ছে, রোল নম্বরটা ভালো করে লিখতে পারিনি, দেখবে রোল নম্বর লিখতে পারিনি, তারা হাই স্কুল টিচার হয়ে গেছে। মানে নিজের রোল নম্বরটা, সেই রোল নম্বরটা কেউ একজন লিখতে না পারলে তাকেও হাই স্কুল টিচার করা যায়। তার প্রকৃষ্ট উদাহরণ তোমরা যদি চাও, সেই ওএমআর গুলো কিন্তু আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাতে পারি। দেখো দেখো, রোল নম্বর লিখতে পারিনি, দেখো, এই দেখো রোল নম্বরটা ভুল লিখেছে।
একটা একজন শিক্ষক, হবু শিক্ষক, তিনি শিক্ষকতা করেছেন 10টা বছর, সে একটা রোল নম্বর লেখেনি, সব গোল গোল করেছে। কি নাম? নামটাও বলে দিচ্ছি, স্বপন প্রামাণিক। আরো লাগবে? দেখো, রূপক চন্দ রোল নম্বর লিখতে পারিনি, দেখবে? অর্পণ জানা রোল নম্বর লিখতে পারিনি, অর্পণ জানা রোল নম্বর লিখতে পারিনি। দেখো তোমরা, আরো লাগবে? এই যে বেরিয়েছে, এই যে দেখো, রোল নম্বর লিখতে পারিনি, ঠিক আছে? হংসরাজ জানাম, দেখো রোল নম্বর লিখতে পারিনি। দেখো দেখো কত লাগবে, এদের প্যানেলে কত নম্বরে ছিল নাম? প্রথম দিকে, অথচ রোল নম্বরটাই ভুল লিখেছে, পরীক্ষাটাই বাতিল ওর। সেই হাই স্কুলের শিক্ষকতা করেছে, মেধা তালিকায় তার নাম ছিল, মেধা তালিকায় তাদের নাম ছিল সুরজিৎ বেরা। দেখো, একটা আনসার, 4টে আনসার করেছে, সঠিক কিনা তাও জানি না, রোল নাম্বারটা ভুল লেগেছে, ওটাই প্রথমে তো বাতিল। তাহলে আজকে একটা সরকারের দুর্নীতি, তারা বলছে 0 টলারেন্স ছিল নাকি তাদের দুর্নীতির বিরুদ্ধে। কি এগুলো? জনগণ বিচার করুক তাদের রায় কতটা সঠিক। এই সরকারকে এবার কোনো কারণে ফিরে আসলে বিগত সরকার, তাহলে কি হতে পারত। আর এই সরকার ক্ষমতায় এখনো ক্যাবিনেটটাও পুরোপুরি তৈরি হয়নি, জনগণের জন্য কাজ শুরু করেছে। এই যে সীমানা সুরক্ষা নিয়ে দীর্ঘদিন এই সরকার জমি দেয়নি, বিগত বাম সরকার, তৃণমূল সরকার দেয়নি। আজকে নতুন ক্যাবিনেট বিএসএফ কে জমি দিয়ে দিয়েছে ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে, যাতে একটুকু অবহেলা না করা হয়। বোঝো, এর থেকে আর কি হতে পারে একটা সরকারের অভিমুখ।